মায়ে ১০ মাস ১০ দিন ওই গর্বে ধইরা ছিল আমারে। কত লাথি উষ্টা ঘোতা পাতা দিছি আমার মায়েরে। মায়ের তো ওই লাথি গুতার কষ্ট কখনো মাইনা নিছে রে। সন্তানে যে লাথি গুতা দিচ্ছে পেটের ভিতর, তারপরেও তো মা কখনো হয় নাই রে রাগ। মার ভিতরে আছে যেন দয়ার জান্নাত। মা যদি রে দেয় রে তোরে একটু পরিমাণ অভিশাপ, পার পাবি না দুনিয়াতে তো দূরের কথা, পরকালে তো ছাড় পাবি না। ওই মারে তুই কেমন কইরা দিস রে বৃদ্ধাশ্রমে, যেই মা তোর প্রস্রাবের মধ্যে শুয়েছিল, যে তোকে যে নিয়েছিল বুকের মধ্যে প্রসাবেতে শুয়েছিল। মায়েরে যেন কি জন্য শুয়েছিল শুনে নেতে, তুই শুনে নে রে। সন্তানের তো ঠান্ডা নিউমোনিয়া কাশ জ্বর হইতে পারে। মাই তো সন্তানের যন্ত্রণা ভোগ করতে পারে, কিন্তু মায় কখনো সন্তানকে তো কষ্ট দিতে চায় না। আমরা সন্তান কুলাঙ্গারের মতো হয়েছি, মা বাবাকে করি না তো সম্মান আমি। যখন তোমার দাঁত মুখের মধ্যে থাকবে না রে দাঁত, তখনই তুমি বুঝবে দাঁতের কি ছিল মুখের মধ্যে দরকার। তাই তো বললি দাঁত থাকতেই মর্ম বুঝে নেও, হারাইয়া গেলে মাপ করার মতো থাকবে না কেউ। এখনো সময় আছে বাবা মায়ের হাতে পায়ে, যদি পারো ধইরা মাপ নিতে। কারণ বাবা মার কাছে যদি সাতক্ষণ কইরা আসলেও মা সন্তানকে আগলাইয়া রাখতে চেষ্টা করে। বাবা মায় যদি দোয়া করে পরকালে যাও শান্তি পাইবেন, আর যদি কোনো জায়গায় পাইবেন না। বললাম ভাই, আসসালামু আলাইকুম।